অভিবাসন আইন প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অতিরিক্ত $70 বিলিয়ন তহবিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। শুক্রবার ভোরে অনুষ্ঠিত ভোটে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের বিরোধিতা পাশ কাটিয়ে বিলটি পাশ করায়। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে যাবে, যেখানে আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এই অর্থ মূলত আগামী 3 বছরে অভিবাসন আইন প্রয়োগ, আটক ও বহিষ্কার কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে। এর পাশাপাশি গত বছর অনুমোদিত প্রায় $100 বিলিয়ন অব্যবহৃত নিরাপত্তা তহবিলও ব্যবহার করা হবে। বিল নিয়ে দীর্ঘ বিতর্কের সময় ডেমোক্র্যাটরা হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রস্তাবিত নতুন বলরুম নির্মাণে সরকারি অর্থ ব্যবহার নিষিদ্ধ করার সংশোধনী আনেন। এছাড়া তথাকথিত অ্যান্টি ওয়েপনাইজেশন তহবিল নিয়েও বিতর্ক হয়, তবে কোনো সংশোধনেই অনুমোদন পায়নি। বিশ্লেষকদের মতে এই অর্থায়ন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে আরও শক্তিশালী করবে এবং বহিষ্কার অভিযানকে নতুন গতি দেবে।